নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি রানাঘাট বিজেপি কার্যালয়ে আজ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে পশ্চিমবঙ্গের নির্বাচনী সহপর্যবেক্ষক বিপ্লব দেব। উক্ত বৈঠকে বিপ্লব দেব উপস্থিত ছিলেন এবং এই বৈঠকেই বিপ্লব দেবের হাত ধরে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভা থেকে সিপিএম, তৃণমূল ও কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলেন, বিজেপি পতাকা তুলে নিলেন। নির্বাচনের আগে বড় ভাঙন দেখা যাবে। চলুন দেখে নিই সেই দৃশ্য। ধন্যবাদ যারা আমাদের দলে বাপ্পার নেতৃত্বে মন্ডল সভাপতি বাপ্পা ঘোষের নেতৃত্বে সিপিএম থেকে আসা আমাদের কথা ধরে দিচ্ছেন। এবার আসলেন, দেখলেন সেই দৃশ্য। বিজেপিতে যোগ দিলেন সিপিএম, তৃণমূল, কংগ্রেস থেকে বিভিন্ন বিধানসভা থেকে কর্মীবৃন্দ। এর ফলে নদিয়া দক্ষিণ জেলায় বিজেপি অনেকটাই শক্তিশালী হলো বলে অনুমান করা হচ্ছে। আগামী দিনে এই ধরনের যোগদান পর্ব আরও সংগঠিত হতে চলেছে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন। আজকের এই সাংগঠনিক বৈঠকের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের নির্বাচনী সহপর্যবেক্ষক বিপ্লব দেব। তিনি সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথা ঘোষণা করেন এবং বুথ স্তর থেকে শক্তিকেন্দ্র থেকে মণ্ডল থেকে বিধানসভা ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের কথা বলেন। সেই কার্যক্রমে মানুষকে সংযোগ করবার জন্য বিভিন্ন প্রক্রিয়া কথা কর্মীদের মধ্যে তুলে ধরেন এবং কর্মীদেরকে উৎসাহিত এবং উজ্জীবিত করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার কথা তিনি তুলে ধরেছেন আজকের এই সাংগঠনিক বৈঠকে। এই সাংগঠনিক বৈঠকে বিভিন্ন বিধানসভা থেকে যে যোগদানটা হয়েছে, আগামী দিনে এই যোগদানের পর্ব আরও বাড়বে সে কথা বলাই যায় এবং বিজেপি নেতৃত্ব সেটাই বলেন। সেটা আগামী দিনে এই যোগদান পর্ব আরও বাড়তে চলেছে।